বলো না, বলে হ্যাপি বার্থডে মা। হ্যাপি বার্থডে। এগুলোর কোনো দরকার ছিল না, তাই না? 1 2 হ্যাপি বার্থডে। তাই আমি হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিলিন ব্লগস। আমরা তিনজন মাত্র কিছুক্ষণ আগেই আসলে বাসায় আসলাম, বেড়াতে গিয়েছিলাম। তো এসে আমি মাত্র শাওয়ার নিয়ে বের হয়েছি, আর সাথে সাথেই আমার বাবা মা এসে হাজির আমার বার্থডে সেলিব্রেট করার জন্য। তারা এসেছেন। তো বার্থডে যদিও আমার কদিন আগেই চলে গিয়েছে, বাট টাইম যেহেতু সবার সাথে ম্যাচ হয়নি, সেই জন্য আর কি আজকে আমার বার্থডে সেলিব্রেশন হবে। তো এই তো তারা আসলে বাসা থেকে অনেক কিছু রান্না করে নিয়ে এসেছিল। আবার অর্কর জন্য আলাদা করে ঝাল ছাড়া পোলাও, তারপর হচ্ছে টুনা ফিশের ক্রোকেট, তারপর হচ্ছে যে চিকেন কারি, এগুলো ওর জন্য আলাদা করে করে নিয়ে এসেছিল, কারণ ও ঝাল খেতে পারে না। আর আমাদের জন্য ছিল চিকেন বিরিয়ানি, তারপর টুনা ফিশের ক্রোকেট ঝাল দিয়ে, মাটন কারি ছিল, তারপর সবার জন্য সেমাই ছিল, রায়তা ছিল। এই তো আমি একটা একটা করে খুলে খুলে দেখাচ্ছি তোমাদের। মাকে হ্যাপি বার্থডে বলো না, বলে হ্যাপি বার্থডে মা। এটা আমি যা করি না, এটা কিচ্ছু বলে না আমাকে, কিচ্ছু না। আর এই তো আজকে এনজয় করবো মোটামুটি, যদিও কালকে কাজ। আর আজকেই আমরা মাত্র অনেক দূর থেকে এসেছি, বেড়াতে গিয়েছিলাম। আর এই যে আমার মেয়ের কাজ, আমার মেয়ের কাজ দেখো, এই সারাদিন এই কাজ করে। মাম্মা হ্যাপি বার্থডে। এটা আমার ভাইয়ের পক্ষ থেকে, আমার একমাত্র বড় ভাই। ফ্রম প্যারেন্টস। এগুলোর কোনো দরকার ছিল না, তাই না? 1 2 হ্যাপি বার্থডে। অর্ক হ্যাপি অর্ক। সো এখানে হচ্ছে আমি অর্কর জন্য ডিনার প্রিপেয়ার করছিলাম। তো এখানে অর্ক খুব চাচ্ছিল রায়তা খাবে, আর রায়তার মধ্যে হচ্ছে অলরেডি কাঁচামরিচ মিক্স করা ছিল, সেজন্য আমি ওকে বেছে বেছে দিচ্ছিলাম আর কি। অর্ক কেমন হয়েছে বলো তো আমাকে? তাই আমি সো অর্কর খাবারের সাথে সাথে এদিকে আমরা হচ্ছে যে আমাদের খাবারগুলো প্রিপেয়ার করছিলাম, কারণ মোটামুটি রাত হয়ে যাচ্ছিল অনেক গল্পগুজব করার পরে। তো অর্কর খাবার শেষ হওয়া পর্যন্ত আমি আর কি ওয়েট করছিলাম। আর এদিকে আমার গার্ডেনের সবজি, এগুলো কিছুক্ষণ আগে আবার জুলিয়ান তুলে এনেছিল, তো আমি ওয়াশ করে রেখেছিলাম। তো অলরেডি ড্রাই হয়ে গেছে, এখন ফ্রিজে ঢুকাবো। তার আগে তোমাদেরকে একটু দেখালাম। তো অর্কর খাবার হয়ে গেলে আর কি জুলিয়ান বসবে, তারপর হচ্ছে আমি খাবো। আমি আর কি ওয়েট করছিলাম। সো যেহেতু আমাদের নিচে চেয়ার 4টাই ছিল, তো উপর থেকে আর চেয়ার নিয়ে আসার ঝামেলা করিনি। আর বাবা মাকে বলেছিলাম তোমরা আগে শুরু করো, আমি জুলিয়ানের সাথে খাবো। আর এদিকে হচ্ছে যে আমার মেয়েটা তো এমনিতে একটু দুষ্টামি বেশি করে, সে ইদানিং হচ্ছে যে কাগজ কুটকুট করে খাওয়া শুরু করেছে। আর যেই দেখছে যে ওর বাবা ক্যামেরা নিয়ে এসেছে, সে আবার চুপচাপ ক্যামেরার দিকে দেখছে। তো ও কিন্তু অনেক দুষ্টামি করে, আর চিপ আবার বেশি দুষ্টামি করে না। ছেলেটা খুব শান্ত, কিন্তু এই মেয়েটাকে দেখলে মনে হবে শান্ত, কিন্তু সে প্রচুর দুষ্টামি করে। আর এই তো আমাদের ঘরোয়া পরিবেশের যে সেলিব্রেশন, এটার হচ্ছে শেষ পর্যায়ে। তো এখন কেক কাটা হবে। 10 ক্যান্ডেল। মামার পুরো কার্টন 10 ক্যান্ডেল মানে মামা 10 ইয়ার্স ওল্ড। 10 years old. হ্যাপি বার্থডে টু মামা, বলো। উতা। ওকে হ্যাপি বার্থডে টু ইউ। প্রথমে ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। এখন দিদি কি বলে? হ্যাপি বার্থডে ডিয়ার তুলি। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। ব্লো। আচ্ছা ফুল করি, করো রেডি করো, ঈশ্বরই করি টুগেদার। আমি তুমি সো এই কেক কাটার পর্বটা হচ্ছে অর্কর সব থেকে ফেভারিট একটা পার্ট।
আর সেই জন্যই দেখা যায় যে সব সময় অর্কর পছন্দের কেকটাই আনা হয়, আর সেটা হচ্ছে চকলেট কেক। আর এই তো এখন আমরা সবাই মিলে কেক খেতে খেতে একটু গল্প টল্প করব, আর এর সাথে সাথে তোমাদের কাছ থেকে আজকে বিদায় নিব। সবাই অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের ব্লগটি এই পর্যন্তই থাক, আবারও নতুন ব্লগ নিয়ে দেখা হবে। সবাই খুব ভালো থাকবে। বাই বাই, গুড নাইট।